সে অনেক কাল আগের কথা। তা প্রায় ১৫০ বছর হবে। সালটা ১৮৭৩। কলকাতাবাসী বাঙালিরা দেখল এক অভূতপূর্ব যানবাহন। তখন কলকাতাতে যানজট ছিল না, তার মধ্যে দিয়ে এই যানবাহন, নতুন যানবাহন নিয়ে এলো জোয়ার, জনজোয়ার, বিপ্লবের অগ্রগতির ফসল। অর্থাৎ ১৮৭৩ সালে চালু হলো কলকাতায় ট্রাম চলাচল। এখনকার মতো তখন বৈদ্যুতিক ট্রাম ছিল না, ছিল ঘোড়ায় টানা ট্রাম। ঘোড়া ট্রামকে বহন করে নিয়ে যেত এবং সেই ট্রামের মধ্যে মানুষ থাকত। ভারতে প্রথম ট্রাম চলে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত। প্রথম দিকে যাত্রাপথের দৈর্ঘ্য খুব বেশি ছিল না, ৩.৯ কিলোমিটার, অর্থাৎ ২.৪ বর্গ মাইল বা মাইল দূরত্ব নিয়ে ট্রাম চলাচল ছিল। একটি লন্ডন ভিত্তিক সংস্থা যার নাম ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি, এই কোম্পানি প্রথম ট্রাম চলাচল ব্যবস্থা চালু করলো, ঘোড়ায় টানা ট্রাম। তাদের হাতে মোট ১৭৭টি ট্রাম এবং প্রায় ১০০০টা ঘোড়া, এই নিয়েই চালু করলো ট্রাম চলাচল। দিব্যি চলতে লাগলো ট্রাম চলাচল, যদিও ঘোড়ায় টানা একটু ধীর গতি চলতো। তার জন্য ১৯০২ সালে এই যে সমস্যা, ধীর গতির সমস্যা, খানিকটা পরিবর্তন হলো, উন্নতি হলো। ১৯০২ সালে চালু হলো বৈদ্যুতিক ট্রাম, অর্থাৎ ট্রামকে বৈদ্যুতিকরণ করা হলো। এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হলো। ১৯৪৭ সাল দেশ স্বাধীন হলো। তৎকালীন সরকার ট্রামকে তাদের আয়ত্তাধীন করলো, অর্থাৎ তৎকালীন সরকারের পক্ষ থেকে, অর্থাৎ রাজ্যই চালালো ট্রাম পরিষেবাকে। বর্তমানে সারা ভারতের মধ্যে কলকাতা একমাত্র জায়গা যেখানে ট্রাম চলাচল চালু ছিল, সচল ছিল, সেটিও এখন বন্ধের মুখে এবং বন্ধ হবে এই নিয়ে এটা নোটিশ বেরিয়েছিল কিছুদিন আগেই। ট্রামের সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। আমাদের কবি জীবনানন্দ দাশ এই ট্রামের ধাক্কাতেই মারা গিয়েছিলেন, আমরা সবাই জানি। অনেকে আত্মহত্যা বলে, সে যাই হোক, জীবনানন্দ দাশ ট্রামের আঘাতেই মৃত্যুবরণ করেছিলেন। শুধু এইটুকু। এই যে ট্রামের প্রতি আমাদের আবেগ, ভালোবাসা, ট্রাম চলে যাওয়া মানে আস্তে আস্তে আমাদের পরবর্তী জেনারেশানগুলো দেখতে পাবে না। তারা হয়তো শুনবে ট্রাম নিয়ে রচিত হয়েছে অজস্র সাহিত্য, সিনেমা। ট্রাম আসলেই একটা ঐতিহ্য, হেরিটেজ। কোনো শিল্পী, ধরা যাক কোনো শিল্পী কলকাতাকে তুলে ধরবে, এমন নগরকেন্দ্রিক সভ্যতা তো পৃথিবীতে আসে অনেক আছে, কলকাতাকে কীভাবে আলাদা করবে? কলকাতার ছবি আঁকতে গেলেই সে হয়তো ভিক্টোরিয়ার ছবি আঁকবে, হাওড়া ব্রিজ, ট্রাম, হলুদ ট্যাক্সি, এগুলো দিয়েই কলকাতার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরা সম্ভব। সেই ট্রাম ঐতিহ্যকে জীবিত রাখা অবশ্যই দরকার। একজন বাড়ির সদস্য যদি বৃদ্ধ হয়ে যায়, তাকে তো আমরা ফেলে দিতে পারি না। হয়তো সত্যিই ট্রাম একটা ধীর গতি সম্পন্ন আধুনিক গাড়িদের মতো বা যানবাহনের মতো অতটা দ্রুতগতি সম্পন্ন নয়, তারপরেও তাকে রেখে দেওয়া অবশ্যই দরকার। কলকাতাকে বিশ্বের তাবড় তাবড় শহরগুলোর থেকে আলাদাভাবে আঁকতে বা চিনতে এই ট্রামের একটা অবশ্যই ধারণা আছে, প্রভাব আছে। ট্রামকে দেখলেই বোঝা যায় এটা কলকাতা, কলকাতায় ট্রাম চলে। ট্রাম ডিপোগুলো যদি রাতারাতি বদলে গিয়ে শপিং মল হয়ে যায়, আরও ঝলমল করে, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই ট্রাম সচল রাখা নাগরিক হিসাবে আমাদের প্রার্থনা করা অবশ্যই দরকার। ট্রামকে সচল রাখা দরকার, রাখা উচিত। শুধু এখন নয়, যখন যখন ট্রাম বন্ধের নোটিশ আসবে তখন তখন নাগরিক হিসাবে ট্রাম সচল রাখার দাবি করা দরকার, একান্ত দরকার। ১৮৭৩ থেকে ২০২৪, প্রায় ১৫১ বছর, শুধু ১৫১ বছর নয়,
ট্রামের বয়স আরও দীর্ঘজীবী হোক, আরও চলুক, প্রজন্মের পর প্রজন্ম দেখতে থাকুক ট্রাম কলকাতার ঐতিহ্য বহন করে চলুক। আজ এইটুকুই। আমি বাংলা সাহিত্য এবং বিভিন্ন অজানা বিষয়বস্তু নিয়ে, চাকরির আপডেট নিয়ে এই চ্যানেলেই ভিডিও বানাই। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও বিভিন্ন অজানা বিষয় বস্তু নিয়ে আবারও হাজির হব এই চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।